নেশার সাথে যুক্ত, সৃজনশীল কর্মসূচির মাধ্যমে তাদেরকে নেশা থেকে ফেরানোর জন্য শাস্তি দিয়ে জেলে পাঠিয়ে কাউকে ভালো করা যায় না, কিন্তু সহচর্য দিয়ে, দ্বীনি শিক্ষা দিয়ে, কোরআনের আলোতে তাদেরকে যদি আলোকিত করা যায়, ওই নেশা মানুষ যারা যুক্ত হয়েছে তারা আদর্শ মানুষ হিসাবে তৈরি করা সম্ভব। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, একজন আলেম হিসাবে এতটুকু বলি, আজকের সমাজে হাফিজি, এতিমখানা, কওমি মাদ্রাসাগুলো জরাজীর্ণ অবস্থা। কেন? মুসলিম অধ্যুষিত বাংলাদেশে এই মাদ্রাসাগুলো সবচেয়ে আধুনিক শিক্ষায় রূপান্তরিত হওয়ার কথা। বাংলাদেশে জেনারেল শিক্ষা অনেকে বিশ্বে আলোকিত। আমাদের হাফেজরা যখন বিশ্বজয়ী হয়, ওই রাষ্ট্রীয় ভাবে তাদেরকে কিন্তু সম্বর্ধনা খুব কম দেয়। আমি মনে করি যদি প্রতিটি হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এতিমখানাগুলোকে নজর দেওয়া হয়, তাহলে এই হাফেজরা যেমনি ভাবে একজন হাফেজ হবে, তেমনি ভাবে তারা একজন ডাক্তার হবে, হাফেজ হবে, ইঞ্জিনিয়ার হবে, হাফেজ হবে, মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে জাতীয় সংসদ সদস্য হবে এরদোগানের মতো। আজকের পৃথিবীতে এরদোগান যদি কোরআনের হাফেজ হয়ে তুরস্কের প্রেসিডেন্ট হতে পারে, বাংলাদেশের আগামী দিনের মেম্বার, চেয়ারম্যান, এমপিরা যদি কোরআনের হাফেজ হয়, তাহলে কি সমস্যা আছে? আমরা চাই এটা আদলে এই ছাত্রদেরকে বাংলাদেশের সুনাগরিক তৈরি করতে। মসজিদ ইমামদের জরাজীর্ণ অবস্থা, রাষ্ট্রীয় অর্থায়নে সামান্য কিছু দেওয়া হচ্ছে। আমি মনে করি প্রতিটি মুসলিম অধ্যুষিত বাংলাদেশ হিসাবে মসজিদের মসজিদ ইমাম, খতিব, ইনাদের সম্মানী রাষ্ট্রীয় অর্থায়নে হওয়া উচিত। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি একটু কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন। এখানে যেমন কথা বলি, ঠিক তেমনি ভাবে জাতীয় সংসদে গিয়েও কোরআনের কথা একইভাবে বলার জন্য আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। একইভাবে রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডে বৈষম্যহীন ভাবে দুই থানার সমস্ত অবহেলিত রাস্তাগুলোকে উন্নয়নের দিক থেকে সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে জনজীবনের উন্নতির একটা অবস্থায় নেওয়ার চেষ্টা করব। এবং সর্বোপরি প্রতিটি মানুষকে কোরআন এবং সুন্নাহর আদলে আনার ক্ষেত্রে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসার চেষ্টা করব। মা বোনদেরকে, মানুষ বলে আমরা ক্ষমতায় গেলে মা বোনরা বেরো হতে পারবে না, সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা চেষ্টা করব একজনকে পর্দা করার জন্য, আমরা চেষ্টা করবো একজনকে পর্দার মধ্যে রেখে হাটে বাজারে তারা যাবে, আলহামদুলিল্লাহ। কেউ যদি পর্দা না করে, তাকে তো জোর করে কখনো পর্দা করানো যাবে না। আমরা তাদেরকে উৎসাহিত করব, আমরা তাদেরকে প্রেরণা দিব, পেশনা দিব, বুঝাবো। ইমামরা কথা বলছে, অসংখ্য যুবতী মেয়েরা আজকে পর্দা করছে ইমামদের, আলেমদের কথা শুনে। শুনছে কিনা? অতএব কেন আমরা কথা বললে শুনবে না? আমার বোন বেপরদায়, আমার কোরআনের কথা শুনলে অবশ্যই সে পর্দাশীল হবে। আমার বোন নামাজ পড়ে না, আমরা কথা বললে নামাজি হবে। আমার বিশ্বাস, আমরা যদি নেতৃস্থানীয় ব্যক্তি আসি, আমরা মা বোনদের কাছে যেভাবে ইসলামের কথাগুলো বলবো, সর্বোপরি মা বোনরা তো ইসলামের পক্ষে, ইসলামের জন্য তারা লালিত, ইসলামের সব সময়ের জন্য প্রতিষ্ঠার জন্য মা খাদিজাতুল কুবরার মতো ভূমিকা রাখেন। আমার বিশ্বাস, আমার মা ও বোনের আগামী দিনের দেশ পরিচালনার জন্য আলেমদের নেতৃত্বে নিজেদের সমর্থন এবং সাপোর্ট ভাইদের মতো একইভাবে তারাও দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের দোয়া চেয়ে, কথা দীর্ঘ হয়ে গেল ক্ষমা চেয়ে নিয়ে, কথায় কেউ কষ্ট পেলে আমি ক্ষমা চাচ্ছি।